বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তুমি কি জানো, আধুনিক বিশ্বের অনেক কিছুই শুরু হয়েছিল হাজার বছর আগে। মুসলিম সভ্যতার স্বর্ণযুগ ছিল বিজ্ঞান, চিকিৎসা এবং গণিতের এক অসাধারণ সময়। আজকের আধুনিক হাসপাতাল, হাতের স্মার্টফোনের ক্যামেরা, কম্পিউটারের অ্যালগরিদম, এমনকি আমাদের বর্তমান বিশ্ববিদ্যালয় ব্যবস্থার ভিত্তিও সেই সময়ে গড়ে উঠেছিল। আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে স্বাগতম। একটা সময় ছিল যখন পুরো ইউরোপ অন্ধকার যুগে আচ্ছন্ন ছিল, কিন্তু ঠিক সেই সময়ই ইসলামী সাম্রাজ্য জুড়ে জ্ঞান বিজ্ঞানের এক নবজাগরণ শুরু হয়। শুরুতেই এই টাইমলাইনের দিকে একটু চোখ বুলানো যাক। অষ্টম থেকে চতুর্দশ শতাব্দীর এই সময়টাতে ইসলামী সাম্রাজ্য জুড়ে জ্ঞান চর্চার এক অভূতপূর্ব বিস্তার ঘটে। প্রথমেই আসা যাক আধুনিক চিকিৎসা বিজ্ঞানের কথায়। প্রাচীনকালের তাত্ত্বিক ধারণা থেকে বেরিয়ে এসে মেডিসিন কিভাবে একটি পরীক্ষা নির্ভর বিজ্ঞানে পরিণত হলো তার ভিত্তি স্থাপন করেন মুসলিম চিকিৎসাবিদরা। এটি শুধু রোগ নির্ণয় করত না, বরং কিভাবে রোগ ছড়ায়, সংক্রমণ কিভাবে ঠেকানো যায়, এমনকি মানসিক স্বাস্থ্য নিয়েও বিস্তৃত গবেষণা করা হতো। এখানে একটি খুব ইন্টারেস্টিং বিষয় আছে। প্রাচীন গ্রিক চিকিৎসা শাস্ত্রের ধারণাগুলো ছিল মূলত তাত্ত্বিক, কিন্তু আল রাজি পরীক্ষা নির্ভর পদ্ধতি প্রবর্তন করেন। ইবনে সিনার ক্যানন অফ মেডিসিন ইউরোপে শত শত বছর ধরে পাঠ্য বই ছিল। এবার একটি অপারেশন থিয়েটারের দিকে তাকানো যাক। সার্জারির ইতিহাসে এক যুগান্তকারী নাম আল জাহরাবি। তিনি অসংখ্য অস্ত্রোপচার যন্ত্র তৈরি করেন এবং সার্জারিকে একটি সুসংগঠিত শাস্ত্রে রূপ দেন। চিকিৎসা বিজ্ঞান তো হলো, এবার দেখা যাক এই চিকিৎসা সেবা দেওয়ার কাঠামোগত ভিত্তি, অর্থাৎ আধুনিক হাসপাতালের শুরুটা কেমন ছিল। ভাবা যায়, সেখানে আজকের মতোই রোগীদের জন্য আলাদা আলাদা ওয়ার্ড ছিল, সার্বক্ষণিক সেবা চলত, ডাক্তারদের প্রপার ট্রেনিং ছিল এবং চিকিৎসা ছিল সম্পূর্ণ বিনামূল্যে। আমরা আজকের এই আধুনিক কম্পিউটারের যুগে বাস করছি, কিন্তু এর বীজও বপন হয়েছিল সেই অবিশ্বাস্য সময়। সবচেয়ে মজার ব্যাপার হলো, অ্যালগোরিদম শব্দটির উৎপত্তি এসেছে আল খোয়ারিজমির নাম থেকে। তার আল জাবর গ্রন্থ থেকেই অ্যালজিব্রা শব্দের জন্ম। তিনি শূন্যের ব্যবহারকে জনপ্রিয় করেন এবং দশমিক সংখ্যা পদ্ধতি পশ্চিমা বিশ্বে ছড়িয়ে দেন। আজকের আধুনিক রোবোটিক্সের কথায় আসা যাক। প্রায় ৮০০ বছর আগে আল জাজারি এমন সব স্বয়ংক্রিয় যন্ত্র তৈরি করেছিলেন যেগুলো নিজেই কাজ করতে পারত। স্বয়ংক্রিয় হাতি ঘুড়ি এবং ক্র্যাঙ্কশ্যাফট আবিষ্কার করেন, যা বর্তমানে প্রায় প্রতিটি যান্ত্রিক ইঞ্জিনে ব্যবহৃত হয়। যান্ত্রিক জগৎ থেকে এবার নজর দেওয়া যাক মহাকাশের দিকে। কোনো আধুনিক স্যাটেলাইট বা জিপিএস ছিল না তখন। শুধু নিখুঁত গণিত আর জ্যোতির্বিজ্ঞান ব্যবহার করে আলবিরুনি পৃথিবীর পরিধি নির্ণয় করেছিলেন অবিশ্বাস্য নির্ভুলতায়। মুসলিম জ্যোতির্বিজ্ঞানীরা অ্যাস্ট্রোল্যাব তৈরি ও উন্নত করেছিলেন, যা ছিল আধুনিক টেলিস্কোপের পূর্বসূরি, এবং এটি ন্যাভিগেশন ও ক্যালেন্ডার তৈরির কাজে ব্যবহৃত হতো। বিমান চালনা। নবম শতাব্দীতে আব্বাস ইবনে ফিরনাস ডানা এবং পালক ব্যবহার করে প্রথম সফলভাবে আকাশে ওড়ার চেষ্টা করেন, যা তাকে বিমান চালনার ইতিহাসের অগ্রদূত হিসেবে প্রতিষ্ঠিত করে। এছাড়াও তিনি রঙিন কাঁচ ও পাট পাথর বা ম্যাগনিফাইং গ্লাস তৈরির পদ্ধতি আবিষ্কার করেন। পদার্থবিদ্যা ও রসায়ন। আলোকবিদ্যা ও ক্যামেরা। হাসান ইবনে আল হাইসামকে আধুনিক আলোকবিদ্যার জনক বলা হয়। তিনি ক্যামেরা অবস্কিউরা বা অন্ধকার কক্ষের ফুটো দিয়ে আলোর প্রতিফলন পরীক্ষার মাধ্যমে আধুনিক ক্যামেরার মূল নীতি আবিষ্কার করেন। রসায়ন। জাবির ইবনে হাইয়ানকে রসায়নের জনক বলা হয়। তিনি হাইড্রোক্লোরিক ও নাইট্রিক অ্যাসিড সংশ্লেষণ, পাতন, ডিস্টিলেশন এবং কেলাসীকরণ, ক্রিস্টালাইজেশন প্রক্রিয়ার মতো গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতি আবিষ্কার করেন। সামাজিক ও প্রাতিষ্ঠানিক উদ্ভাবন। বিশ্ববিদ্যালয় ও গ্রন্থাগার। মুসলমানরা প্রথমবারের মতো প্রাতিষ্ঠানিক বিশ্ববিদ্যালয়ের ধারণা প্রবর্তন করেন, যার অন্যতম উদাহরণ বাগদাদের বাইতুল হিকমা। মানচিত্র অঙ্কন। মোহাম্মদ আল ইদ্রিসি পৃথিবীর প্রথম নিখুঁত মানচিত্র তৈরি করেন, যার ফলে সমুদ্র ভ্রমণ ও ভৌগোলিক জ্ঞান অনেক সমৃদ্ধ হয়। ইবনে মাজিদ ছিলেন বিখ্যাত নাবিক, যিনি ভারত মহাসাগর ও আফ্রিকার উপকূল মানচিত্রে আনেন।
মুসলমানরা কম্পাস ও ন্যাভিগেশনাল চার্ট ব্যবহার করে দূর সমুদ্র ভ্রমণ সহজ করেন। তাদের আবিষ্কার ইউরোপীয় অভিযাত্রীদের পথ দেখায়। অন্যান্য আবিষ্কার: নবম শতাব্দীতে আরবে কঠিন সাবানের শিল্পায়ন ঘটে। এছাড়াও ফাউন্টেন পেন বা ঝর্ণা কলমের প্রাথমিক রূপ দশম শতাব্দীতে ফাতিমিদ খলিফার নির্দেশে তৈরি হয়েছিল। এই সোনালী ইতিহাস প্রমাণ করে যে বর্তমান বিশ্বের আধুনিক প্রযুক্তি, চিকিৎসা এবং বিজ্ঞানের শিকড় অনেক ক্ষেত্রেই মধ্যযুগীয় মুসলিম বিজ্ঞানীদের শ্রম ও মেধার উপর দাঁড়িয়ে আছে। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ আমরা দেখলাম কিভাবে সেই স্বর্ণযুগের জ্ঞান ও উদ্ভাবন প্রাচীন এবং আধুনিক বিশ্বের মধ্যে একটি সেতুবন্ধন তৈরি করেছে। চিকিৎসা বিজ্ঞান, গণিত কিংবা আলোক বিজ্ঞান, তাদের সেই যুগান্তকারী কাজগুলো না থাকলে আধুনিক বিজ্ঞান হয়তো এত দ্রুত এগোতে পারত না। এই বিশ্লেষণটি আমাদের বিশাল মানব ইতিহাসের সেই জ্ঞান ভাণ্ডারের একটি ছোট্ট ঝলক মাত্র। এটা সত্যিই ভাবায়, তাই না? ইসলামী স্বর্ণযুগ অষ্টম থেকে চতুর্দশ শতাব্দী পর্যন্ত ছিল জ্ঞান, বিজ্ঞান, চিকিৎসা এবং প্রযুক্তির এক অনন্য সময়, যা আধুনিক বিশ্বের অনেক উদ্ভাবনের ভিত্তি স্থাপন করেছে। ইসলামিক গোল্ডেন এজ আমাদের শেখায় জ্ঞান মানে শুধু শক্তি নয়, বরং মানবতার সেবা। আসুন আমরা সেই ঐতিহ্যকে আবার জীবন্ত করি। আরও জানতে সাবস্ক্রাইব করুন মুসলিম টিভি আল ফুরকান, যেখানে ইতিহাস মিলে যায় ভবিষ্যতের সাথে। শেয়ার করুন এবং ইসলামিক জ্ঞান ছড়িয়ে দিতে সাবস্ক্রাইব করুন। জাযাকাল্লাহু খায়রান।